আজকে আমি নিয়েছি আজব এক চ্যালেঞ্জ। আমি আজকে করব ফিশ বারবিকিউ। তবে যেমন তেমন ফিশ বারবিকিউ হবে না, এটা হবে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম ফিশ বারবিকিউ। কারণ এটা আমি পোড়াবো ব্রিক ফিল্ডে, অর্থাৎ যেখানে ইট পোড়ানো হয় সেইখানে। তবে আমার আশেপাশে কোনো ব্রিক ফিল্ড নাই, আমার এখন ব্রিক ফিল্ড খুঁজতে হবে। আমরা ব্রিক ফিল্ড খুঁজি আর এটাকে ব্রিক ফিল্ডে নিয়ে বারবিকিউ করি। এটা কিন্তু কখনোই সম্ভব না, এটা হবে না। আর এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এটা যতই কষ্ট হোক এই চ্যালেঞ্জ আমার সম্পূর্ণ করতেই হবে। যদি না করতে পারেন তাহলে 100টা পুশ আপ দিতে হবে আপনাকে। বলে কি? তাহলে চলেন খুঁজা যাক। গাইস, আমরা খুঁজতেছি ব্রিক ফিল্ড। 7 সাগর 13 নদী পাড়ি দিতে হচ্ছে আমাদের, ব্রিক ফিল্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ভাই, আপনাদের এখানে কি কোনো ব্রিক ফিল্ড আছে নাকি? এই পাশে ব্রিক ফিল্ড আছে? হ্যাঁ ভাই, এখানে আচ্ছা, এখানে আছে না? একটু আমাদেরকে দেখা দিবেন? আসেন তাহলে, আসেন দেখা যাক এখানে কি আছে কিনা। গাইস, ফাইনালি পেয়ে গেছি। ওই যে দেখেন, ইট ভাটা। এত বড় চুলা, এখানে কি মাছটা বারবিকিউ করা সম্ভব হবে? আমাদের এখন করতে হবে মাস্টার প্ল্যান। এই বিশাল আকৃতির এই চুলাটা ধোঁয়া উঠতেছে, তাই তো? আমাদের এখন যাইতে হবে ঠিক ওই জায়গায়। তারপরে এই চুলাটা বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আর এখানে মশলা দিয়ে শিকল বাঁধতে হবে। এই চুলাটা দেখতেছেন, এই চুলাটাতে নামাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত বারবিকিউ সম্পূর্ণ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ইট ভাটায় থাকবো। এ ভাই, এই চুলাতে কি আমি এই মাছ বারবিকিউ করতে পারবো? অসম্ভব। দেখলেন ভাই, আমি বললাম না এটা অসম্ভব। আপনি ভাই, কি করতে যাচ্ছেন ভাই? এখানে এটা তো অসম্ভব। এখানে তো অনেকে আছে, এটা কি সম্ভব? আসলে অসম্ভব। অসম্ভব ভাই, এটা কি সম্ভব? আসলে অসম্ভব। এটা আসলেই অসম্ভব। হ্যাঁ, এটা কিভাবে পারা যায়? গাইস, যেহেতু মাছটা আমাদের খাইতে হবে, তো আমরা মাছটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আগে থেকে মাছটাকে একেবারে পরিপূর্ণ করে আনছি এক বারবিকিউর জন্য। হ্যাঁ গাইস, ধোয়া তো শেষ, এখন আমাদের কি করতে হবে? এটাতে মশলা দিতে হবে, তাই তো? এখানে করেছি সব কিছুর ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, 10 টাকার মরিচ, 20 টাকার হলুদ, আর এখানে রয়েছে মশলা, আর এইটা আরো একটা মশলা। হ্যাঁ, এখন এটা দিয়ে তৈরি করব আমরা এই ফিশ বারবিকিউ। দর্শক, কি চ্যালেঞ্জ নিলাম চিন্তা করেন, কত পরিশ্রম, কত কিছু করতে হয়। মরিচ মশলা আরো যা যা আছে সব আরো দেন। আরে ভাই, ঝাল হয়ে যাবে তো। ঝাল করতে হবে ভাই, আপনি যে জায়গায় ঢুকাবেন এটা ঝাল পুরে ছাই হয়ে যাবে। আরে বলে কি? আমরা কিন্তু একেবারে অনেক ধরনের মশলা দিয়ে এটাকে একেবারে ইয়াম্মি করার জন্য আমরা প্রস্তুত করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটু তেল দেন ভাই, তেল দেন। দর্শক, আমরা তেল যেটা ব্যবহার করতেছি দেখেন, একেবারে খাঁটি সরিষার তেল। আহা দর্শক, এখন দেখেন তেল মারার পরে মাছটাকে দেখতে কত লোভনীয় লাগতেছে। ভাই, পোড়ার আগে একটু খাওয়া যায় না? পুরোর আগে খাবেন? আমার তো এখনই খাই ফেলতে ইচ্ছে করতেছে ভাই। এখনই? সব শেষে আমরা এই লেবু দিব। লেবুর রস না হলে আসলে এই বারবিকিউ করাটা বৃথা যাবে পুরাই। আমি স্বাদ হ্যাঁ? কেমন হয়েছে একটু দেখি। স্বাদ কেমন হয়েছে ভাই? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। আহা আহা আহা। এই ভাই, এ ভাই, এখানে মশলা লাগে। এখানে কি? খাওয়াই দিতে যাচ্ছে, ওটা খাচ্ছে না। দেখেন, এবার মাছের পেটে এটা দিয়ে দিলাম। এটা কি ভাই? আপনি জানেন না এটা কেন ভাই এখানে? এটাই তো স্বাদ বাড়ায় দিবে। এটা খাওয়ার পরে এত মজা লাগবে। আহা। এটা কেমন? দর্শক, আমার যেহেতু বারবিকিউ করতে হবে এই বিশাল চুলাতে, সুতরাং আমার লাগবে বিশাল বড় এই তার। হ্যাঁ, এটা কি বলে? গুণার তার, জি এই তার। জিএ তার। আচ্ছা, যাই হোক, এই তারটা আনলাম আমরা। এখন আমরা এই মাছটাকে যেন এখানে দিতে পারি, সেই জন্য আমরা এটা বড় করবো। হ্যাঁ, এই মুহূর্তে আমার মাছটা ভালো করে বেঁধে দিতে হবে, কারণ এটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনারা যারা ইট ভাটা নিয়ে অভিজ্ঞতা আছে তারা তো জানেনই যে এটা কতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। ভাই, আমি এই চুলায় উঠবো কিভাবে ভাই? আপনি কি করবেন ওখানে উঠে? এখানে উঠে ওই যে ধোঁয়া বের হচ্ছে, এটা দিয়ে আমি এখানে ছেড়ে বারবিকিউ করবো। এখানে উঠে তো কোনো লাভ নাই, এটা? মেন চুলা এখানে। তাহলে এটা কি? এটা বয়লার, এখানে ধোঁয়া বাইর হয়। আচ্ছা। আর চুলাটা এই জায়গায়। চুলা এই জায়গায় না? ও আচ্ছা, তাহলে বিষয়টা এখানে। ভাইয়া, নরমালি এই বারবিকিউ হইতে কত সময় লাগবে এখানে? 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। শুধুমাত্র 1 থেকে 2 মিনিটে? জি। দর্শক, আপনারা শুনতেই পারছেন, আপনারা কি ইট বানান? জি। তাহলে আজকে আমরা এইখানেই করব বারবিকিউ। ভাই, আপনার হাতের এটা কি? এটা কি নেওয়া যাবে? এটা নেওয়া যাবে। ওকে, তাহলে দর্শক, আমি কিন্তু এখন সেই মূল কাজটা করব। এইটা এখন এখানে দিয়ে দিব, নামিয়ে দিচ্ছি বারবিকিউ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন দেখব যে বারবিকিউ হইতে কত সময় লাগে। ও ও সাবধান। হ্যাঁ, ধরতে পারছি। গাইস, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? বারবিকিউ হয়ে যাচ্ছে। এটার আয়তন অনেক বিশাল চুলা। ভাই, বারবিকিউ কি হবে? বারবিকিউ হবে। ফাইনালি আমি কিন্তু সাকসেসের পথে, আমি নামিয়ে দিয়েছি। ও মাই গড, ওহো ভাই, হয়ে গেছে কি? হয়ে গেছে। দর্শক, আমাদের কিন্তু বেশি সময় লাগে না, আমরা এখন তো উঠাবো। আমাদের বারবিকিউ কি সম্পূর্ণ হয়েছে কিনা দেখেন। ও হয়ে গেছে হয়ে গেছে। আসেন আসেন আসেন, চলে আসেন। এখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, এখানে
অনেক তাপমাত্রা, আগুনের তাপমাত্রা এখানে অনেক। গাইস ফাইনালি আমাদের বারবিকিউ করা প্রায় সম্পূর্ণ। এখন এটা আমরা সবাই মিলে খাবো, আসেন দেখি এটার কি অবস্থা। ভাই কালার কেমন হয়েছে? কালারটা কিন্তু জোস ভাই, এখন আমি এটা খাবো, এখন খাবো, খাইতে চান? আসেন এখন খাবো। একটু ধরেন আনোয়ার ভাই, একটু ধরেন তো। অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পর আমরা বারবিকিউটা সম্পূর্ণ করতে পারছি। আপনারা দেখেন কতটা লোভনীয় লাগতেছে। এই যে দেখেন, আহা, এটা জাস্ট খাইলে কি মনে হবে। হ্যাঁ